আপনারা জানেন আমাদের সামনে পবিত্র মাহে রমজান এসে পড়তেছে। আর এর জন্য আমাদের প্রথম থেকেই প্রস্তুতি নেওয়া দরকার। আমরা অনেকেই আমাদের স্বাস্থ্য নিয়ে খুব অসচেতন। জানি না কিভাবে খেতে হবে, কিভাবে খেলে আমাদের শরীরের সুস্বাস্থ্যতা ধরে রাখতে পারবো। যখন আজানটা শুরু করে তখনই খুব দ্রুত গতিতে আমরা খাওয়া শুরু করে দিই। এবং একটার পর একটা দিতেই থাকি। যেমন এটা অনেক বড় একটা গুদামঘর। প্রথমত আমরা কি করব? ১ থেকে ২ গ্লাস পানি খেয়ে নিব। তারপর আমরা ২-৩ টা খেজুর খাবো। এই খেজুর খাওয়ার পর আমাদের শরীরে যথেষ্ট যখন মোটামুটি এনার্জি পাবে, তখন আমরা নামাজটা পড়ে আসবো। নামাজ যখন আমাদের পড়া শেষ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। প্রতিবারের ন্যায় আপনাদের সামনে আবার এসে পড়লাম। আজকে আপনাদের সাথে খুব ইম্পোর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। আপনারা জানেন আমাদের সামনে পবিত্র মাহে রমজান এসে পড়তেছে। আর এর জন্য আমাদের প্রথম থেকেই প্রস্তুতি নেওয়া দরকার। আমরা অনেকেই আমাদের স্বাস্থ্য নিয়ে খুব অসচেতন। জানি না কিভাবে খেতে হবে, কিভাবে খেলে আমাদের শরীরের সুস্বাস্থ্যতা ধরে রাখতে পারবো। এই বিষয়ে আমি খুব ইম্পোর্টেন্ট কথা বলবো। আমাদের কখন কি খেতে হবে, কোন সময় খেলে আমাদের শরীর সেই খাবারগুলো ভালো করে অ্যাবজর্ব করতে পারবে। এই বিষয়ে ডিটেইলস আলোচনা করব। প্রথমত আমরা আ যদি রমজানের ১ম দিক দিয়ে যদি আমরা ইফতার নিয়ে আলোচনা করি সর্বপ্রথম, তাহলে আমরা অনেকেই দেখি যে ইফতারের সময় আমরা যখন আযানটা শুরু করে তখনই খুব দ্রুত গতিতে আমরা খাওয়া শুরু করে দিই। এবং একটার পর একটা দিতেই থাকি। যেমন এটা অনেক বড় একটা গুদামঘর। হ্যাঁ? খুব একটা মানে কি বলবো যে খুব হাস্যরসাত্মক একটা বিষয় হয়ে যায়। তো আমাদের এই ক্ষেত্রে খুবই কনশাস হতে হবে। প্রথমত আমরা কি করব? ১ থেকে ২ গ্লাস পানি খেয়ে নিব। তারপর আমরা ২-৩ টা খেজুর খাবো। এই খেজুর খাওয়ার পর আমাদের শরীরে যথেষ্ট যখন মোটামুটি এনার্জি পাবে, তখন আমরা নামাজটা পড়ে আসবো। নামাজ যখন আমাদের পড়া শেষ হবে, তারপরের যে ভাগটা শুরু হবে সেটা বলবো আমরা ২য় ভাগ। ২য় ভাগে আমরা কি করার চেষ্টা করব? দেখা যায় ১ম ভাগে আমরা অনেকে চিনি দিয়ে শরবত খাওয়ার চেষ্টা করি। ১ম দিকে চিনি দিয়ে বা লবণ জাতীয় কোনো কিছু খাওয়া ঠিক না। আমরা পরবর্তীতে ২য় ভাগে অর্থাৎ নামাজ পড়ার পর এসে আমরা চিনি জাতীয় কোনো কিছু খাবার খাবো। তবে চিনির ক্ষেত্রেও আমরা খুব চিন্তা করব যে আমরা চিনিকে পরিহার করার চেষ্টা করব। যদি আমরা লাল চিনি হয় বা গুড় দিয়ে হয়, হ্যাঁ? এরকম কোনো অর্গানিক ফুড জাতীয় যেগুলো মিষ্টি জাতীয় সেগুলো আমরা খাওয়ার চেষ্টা করব। সেটা হতে পারে আমের রস, কদবেল হতে পারে, আ সে আমের রস হতে পারে, সেটা হতে পারে আনারস এর জুস হতে পারে, তরমুজের জুস হইতে পারে। এরকম যেগুলো অর্গানিক ফুড যেগুলো মিষ্টি জাতীয় সেগুলো খাওয়ার চেষ্টা করব। আর এর পাশাপাশি আমরা আমাদের খাদ্যের মধ্যে যাতে শর্করা, আমিষ, হ্যাঁ? এরকম যে আমাদের প্রয়োজনীয় যে অ্যাম ফুড অর্গানিক গুলা সেগুলো যাতে সবগুলো যাতে থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি আমরা ধরি যে শর্করা জাতীয় জিনিস কি এরকম আমাদের খাবারের মধ্যে একেক দিন একেকটা রাখা। ডেইলি এক খাবার রাখতে হবে এরকম কোনো কথা না। দেখা যায় একদিন আমরা রাখলাম এরকম শর্করা জাতীয় খাবার এরকম রুটি রাখতে পারি।